লাগছে একই রকম। আসলে আমিও অনেক বছর পরে আসছি, মানে আমার নিজের স্মৃতিতেও মনে নেই যে আমি কবে আসছি আমার মা বাবার সাথে। না, রমনা বটমূলে আমার কাছে মনে হচ্ছে না কোনো কমতি আছে, কিন্তু যে আমরা যে আসছিলাম আমরা দেখা যাচ্ছে যে এই শাহবাগের রাস্তা দিয়ে আসছিলাম, তো এখন দেখলাম যে মঙ্গল শোভাযাত্রার যে মাস্কটগুলো সেগুলোর আসলে থিমটা দেখা যাচ্ছে যে 34শে জুলাইয়ের উপরে ডিপেন্ড করে করছে, তো ওইটা ভালো লাগলো। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওইখানে হয়তো বা কিছুটা মানে আরও যেহেতু পরিস্থিতিও এখনও পুরা যে খুব অনুকূলে আসছে সেটা তো না, তো সেই জন্য এই মাস্কটগুলোতে আসলে ভ্যারিয়েশনটা একটু কম। তো ওই বেসিসে যদি বলতে হয় যে পয়লা বৈশাখের সাথে যেভাবে রমনা বটমূলে আসা এবং যেই মঙ্গল শোভাযাত্রা, যেটা এখন আনন্দ শোভাযাত্রা, সেটার যেভাবে মানে একটা সম্মেলন হয় ওই জিনিসটার মধ্যে মানে মঙ্গল শোভাযাত্রার ওই বিষয়টা কিছু পরিবর্তনও নয়। আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হলেও পয়লা বৈশাখের আবেশটা আমার কাছে একটু কম। খুবই ভালো লাগছে। এটা আমরা বিয়ের পর থেকেই প্রতি বছর আসি। এখন তো বয়স হয়ে গেছে, কিন্তু আগে আমরা ইয়াং ছিলাম। এখন খুবই ভালো লাগছে। আর এবার আইন শৃঙ্খলা সব কিছু খুবই ভালো। হ্যাঁ, এবছর অনেক বছর যাবতীয় এখানে আসি। এবছর আমাদের কাছে খুব সিকিউরড মনে হচ্ছে এবং সবাই আনন্দ একটু বেশি বেশি মনে হচ্ছে, সবাইকে সুন্দর লাগছে। এরকম একটা পরিবেশ মনে হয় যে ভিতরে সবাই আনন্দিত এবং এই পরিবেশে মানুষ খুবই খুশি। তো আজকে এখানে এসে আমাদের এই ব্যস্ততার মধ্যেও অনেক ভালো লাগছে। তা আপনাদেরকে ধন্যবাদ। জনতা এখানে যারা গান শুনতে আসছে, যা হাঁটাহাঁটি করতে আসছে বা কুশল বিনিময় করতেছে, নববর্ষের শুভেচ্ছা জানাতে আসছে, সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা। সত্যিকার অর্থে আজকে অত্যন্ত আমার মনে করে একটা তাৎপর্যপূর্ণ দিন বাঙালি সংস্কৃতির জন্য। আজকে বাঙালিদের আত্মপরিচয়ের দিন। আজকে বাংলাদেশিদের একটা নতুন চেতনা, নতুন আনন্দ, নতুন উৎসব। আজকে একটা ভিন্ন পরিবেশে এখানে অনুষ্ঠান হতে যাচ্ছে। আজকে প্রত্যেকটা নাগরিকের একটা আনন্দের দিন, প্রত্যেকটা নীতিতাত্ত্বিক গোষ্ঠী একটা আনন্দের দিন। এই আনন্দ মানে আগামী দিনের সম্ভাবনা যাতে একটা সুন্দর কল্যাণমূলক স্বনির্ভর বাংলাদেশ যাতে হয়, এই শুভকামনা করছি।